নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। অনেকে প্রশ্ন করেন যে ল অফ অ্যাট্রাকশনের অনেক ভিডিও দেখেন, আমারও দেখেন, অ্যাঞ্জেল নাম্বারের উপর ভিডিও দেখেন, সুইচ ওয়ার্ডের উপর ভিডিও দেখেন। তো অনেকে খুব ভালো রেজাল্ট পান বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করে, সুইচ ওয়ার্ড ব্যবহার করে ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু তারা পান, বা খুব দ্রুত রেজাল্ট পান, এবং আহ, প্রচুর টোটকাতেও কাজ করে তাদের। আবার কেউ কেউ তাদের মধ্যে নিরাশ হন। তাদের যে উদ্দেশ্যে তারা সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারগুলো ব্যবহার করছেন, ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিক ইউজ করছেন, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে না, কারোর তো হচ্ছেই না। কেন? আমি আজকে ছোট্ট একটা সূত্র বলে দিই এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য। প্রথমত বলবো যে কেন কাজ হয় না সকলের, আবার কেন অনেকেরই কাজ হয় খুব ভালো। তো প্রথমেই বলবো যে আপনারা একটা কথা মাথায় রাখবেন যে প্রত্যেকের এনার্জি একই রকম নয়, প্রত্যেকে খুব পজিটিভ থাকে না, প্রত্যেকে সম্পূর্ণভাবে নেগেটিভও থাকে না। আবার কেউ কেউ প্রচন্ড বেশি পরিমাণে নেগেটিভ এনার্জিতে ভরপুর, খুব নাকারাত্মক চিন্তা, মানে তাদের মধ্যে সবসময় নিরাশা, হতাশা, আমার দ্বারা হবে না, ছোটবেলা থেকে শুনতে শুনতে যেটা এসছি আমরা অনেকেই, এই তোমার এই যোগ্যতা নেই, কখনোই পারবে না, এইভাবেই চলবে দিনকাল। বা আমরা অনেক রিলস দেখি, অনেক ভিডিও দেখি, অনেক বক্তব্য শুনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে, যেগুলো আমাদের প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনকে আরো ভারাক্রান্ত করে তোলে, আরো বেশি মনকে আহ সম্পূর্ণভাবে লো ফিল করিয়ে দেয়, শরীরের মধ্যে নেগেটিভ এনার্জি লো এনার্জিতে পরিণত করে। আবার অনেকে আছে যা হচ্ছে হয়ে যাক, নো প্রবলেম, যা আছি তার থেকে ভালো থাকবো, যে অবস্থায় আছে এই সময়টাকে মানিয়ে নিতে পারেন খুব সহজে, সবকিছুর মধ্যেই তাদের মন মানসিকতা শান্ত রাখতে পারেন। তো তাদের ম্যানিফেস্টেশন, অ্যাফার্মেশন বা সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বারগুলো খুব ভালোভাবে কাজ করে। অনেকে রেকি শেখেন, দেখেছি খুব ভালোভাবে তারা রেজাল্ট পান, খুব কম সময়ের মধ্যে প্র্যাকটিস করতে করতে রেকি শিখে, রেকির বিভিন্ন রকম সিম্বল গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে দারুণ কাজ পান। আবার দু একজন দেখা যায় যে তারা রেজাল্ট ভালো পাচ্ছেন না, বুঝতে পারছেন না, কারণ তাদের মধ্যে অনেক বেশি সংশয় থাকে, ওই সংশয় নিয়ে চিন্তা করছেন। তো আপনি যদি খুব সবসময় মনে করেন এটা কি হওয়া সম্ভব, ওটা কি হবে, মানে আপনি সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারেননি যে বিষয়টাকে নিয়ে আপনি চলতে চাইছেন, যার উপরে আস্থা রাখার কথা তার উপর বিশ্বাস রাখতে পারছেন না, আস্থা রাখতে পারছেন না, তাহলে কিন্তু আপনি প্রথমেই হেরে যাবেন। প্রথমেই আপনি সম্পূর্ণভাবে এগোনোর পরিবর্তে পিছিয়ে যাচ্ছেন অনেক বেশি। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা কাজ করুন, আপনি যেটা চান শুধু সেই জিনিসটা, যদি ছবি আঁকতে পারেন তাহলে ছবির আকারে আপনি ছোট ছোট করে ছবি এঁকে নিন, কি চান ঠিক সেরকম ধরনের মনের একটা ছবি, যেমন মনে আসছে, যেমন খুশি, দেখতে ভালো হোক না হলো কোনো ব্যাপার নেই, আপনি জানেন যে ওটা আপনি কি চাইছেন। অথবা ছবি আঁকতে না পারলে আপনি কিছু কথা লিখে রাখতে পারেন, বড় বড় করে ওয়ার্ড, যেগুলো আপনি চাইছেন সেগুলো লিখে রাখুন, এবং অল্প শব্দে লিখে ঘরে একটু এমন জায়গায় রাখুন যেগুলো আপনার চোখে অন্তত সারাদিনে 2-3 বার করে পড়বে। আর ওই লেখাগুলো বা ওই ছবি যখনই চোখে পড়বে তখন শুধু ভাবুন, চোখ বন্ধ করে কিছুক্ষণ, বা চোখ খুলেও ভাবুন, 1-2 মিনিট করে ভাবুন যে ওই জিনিসটা যেটা আপনি চাইছিলেন, যেটা আপনি অ্যাট্রাক্ট করতে যাচ্ছেন, সেটি আপনি পেয়েছেন। শুধু মনকে এইভাবে ট্রেনিং দিন, কিছুদিন করতে থাকুন, দেখবেন খুব সহজে, খুব কম সময়ের মধ্যে আগের যে নেগেটিভ এনার্জি কাজ করছিল আপনার সঙ্গে, আগে যে কোনো রকম ভাবে আপনি সফল হচ্ছিলেন না আপনার চাওয়াগুলোর কাছে, পাওয়াগুলোর কাছে, সেইগুলো কিন্তু দেখবেন খুব দ্রুত এই ব্লকেজ গুলো দূর হতে শুরু করছে, আর আপনি আপনার পথে সাকসেসফুল হতে শুরু করেছেন। প্রথমে ছোট ছোট কিছু অ্যাপ্লাই করুন,
ছোট ছোট উইশ ফুলফিলমেন্টের জন্য, ছোট ছোট সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আস্তে আস্তে মাস্টার হয়ে উঠবেন আপনি। কেননা প্রথমেই আমরা কিন্তু এক লাফে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজে পড়ি না। তার আগে যে ক্লাসগুলো থাকে পর পর সেগুলোকে উত্তীর্ণ হতে হয়, একটা প্রিপারেশন নিতে হয়, পড়াশোনা করতে হয়। তারপর ভালোভাবে পড়াশোনা করলে, প্রস্তুতি ভালো থাকলে পরবর্তী ক্লাসে আমরা ভালোভাবে রেজাল্ট করে যেতে পারি। এই ক্ষেত্রেও এটাকেও আপনাকে সেইভাবে নিতে হবে, ছোট ছোট ধাপে ধাপে আপনাকে আস্তে আস্তে বড় ধাপের দিকে এগোতে হবে। প্রথমেই অনেক বড় কিছু চেয়ে বসবেন না। অথবা ধরুন আপনি যখন অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড ইউজ করছেন, সেই ক্ষেত্রে এত কিছু না, সেটা জাস্ট যখন অ্যাপ্লাই করছেন শুধু আস্থা রাখুন, করে দেখুন না। পয়সা খরচ হচ্ছে না তো সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার অ্যাপ্লাই করলে, কিন্তু দেখবেন কত ভালো রেজাল্ট পেতে শুরু করি আমরা। আমাদের মন আমাদের জীবনের আয়না। আমরা যখন টিভিতে কোনো সিরিয়াল দেখি, সিনেমায় কোনো মুভি দেখি, ভিলেনকে দেখলে আমরাও রেগে যাই, কেউ কষ্ট পাচ্ছে দেখলে অনেকের চোখে দেখা যায় জল পড়ে, কষ্ট হয়, কিন্তু সে জানে ওটা অভিনয়। তখন ওইটাকে বাস্তব বলে মনে হয়, তাই না? রিয়েল লাইফের মতো মনে হয়। চোখে জল চলে আসে, মানে কতটা রিয়েল ভাবছেন বলেই আপনার চোখে জল আসছে বা খুব রাগ হচ্ছে কারোর উপর, ওইটা দেখতে দেখতে, মুভি বা সিরিয়াল দেখতে দেখতে। ঠিক এইভাবে আপনি যদি ভিজুয়ালাইজ করতে পারেন কোনো অ্যাফার্মেশন বা ম্যানিফেস্টেশন করার সময়, দেখবেন খুব দ্রুত ওটা আপনাকে হেল্প করতে শুরু করবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। কেমন? যারা চাইছেন যে কি করে করব, আমি টেকনিকটা বলে দিলাম। ওই প্রক্রিয়া করার আগে ছোট্ট পদ্ধতি বলেছি, প্রক্রিয়া যে কোনো অ্যাফার্মেশন বা ম্যানিফেস্টেশন করার আগে একটু মেডিটেশন করে নেবেন, শ্বাস প্রশ্বাসের মেডিটেশন করুন, বা যে কোনো সাউন্ড শুনে হোক, চুপচাপ চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনুন, নো প্রবলেম। কতক্ষণ করবেন বলবো না, যতটুকু সময় ইচ্ছা। কখনো আপনি বিভোর হয়ে যেতে পারেন, আপনি কোন জগতে ছিলেন মনে না থাকতে পারে, সেটা 2 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, তার কম বা বেশি সময় হতে পারে। যখনই দেখবেন যে আপনার মানে সেন্স ফিরে এসছে, হুট করে আপনি বুঝতে পারছেন বাস্তবে যে আপনি হঠাৎ করে কোথাও আপনার মনটা হারিয়ে গিয়েছিল, ওই সময়টা ম্যানিফেস্টেশন বা অ্যাফার্মেশন করে দেখুন। এবং সকালে ঘুম থেকে উঠেই যখন মন একদম শান্ত থাকে, রাত্রে ঘুমোতে যাওয়ার সময় যখন আপনি শান্ত সম্পূর্ণভাবে হয়ে পড়বেন একটু পরেই, তখন সাবকনসিয়াস মাইন্ড খুব দ্রুত কাজ করতে শুরু করে। করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেনই পাবেন, অবশ্যই পাবেন। ছোট্ট টেকনিক দারুণ দারুণভাবে আমাদের জীবনে সাফল্য বয়ে আনতে পারে। যারা রেইকি শিখতে চান, অনলাইন বা অফলাইনে, লামা ফেরা, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, কল করতে পারেন ক্লাসের জন্য। আর আপনারা যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন, টাচ করে, যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও পান। প্রত্যেকে নিজের ইষ্ট দেবতাকে ধন্যবাদ জানান। প্রত্যেককে আপনার পারিপার্শ্বিকভাবে যারাই আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছে কখনো না কখনো, প্রত্যেকের ধন্যবাদ জানান এই কমেন্ট বক্সে। ইউনিভার্স আপনাদের সকল মনোকামনা পূর্ণ করুক, এই প্রার্থনা করি। আর চলিত হয় বন্ধুরা, ধন্যবাদ।